সামিনে কেরাম, রব্বুল আলামিন খালিকে কায়নাত তার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর ভাষায় কোরআনের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, হাবিব এই পৃথিবীর জমিনে আমি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 1000 নয়, 2000 নয়, 1 লাখ নয়, 1,24,000 পয়গম্বর এই পৃথিবীর জমিনে পাঠাইলাম। হাবিবে এক একজনকে এক একটা মর্যাদা, পদমর্যাদা দান করে পাঠাইলাম। কিন্তু হাবিব আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল, উলুল আজম পয়গম্বর সবার মর্যাদা এক জায়গায় করা হলে, সবার ইলম জ্ঞান এক জায়গায় করা হলে, সবার মুজিজাগুলি যদি এক জায়গায় করা হয়, হাবিব আমি আপনাকে যা দিয়েছি তার অর্ধেকও হবে না। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া আমি আপনাকে উলুল আজম পয়গম্বর বানাইনি, আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল উলুল আজম পয়গম্বর সবার জ্ঞান মুজিজা সব একাট্টা করে এক জায়গায় জমা করে আমি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি। গভীর মনোযোগ, একটু খেয়াল করতে হবে বাবা আমার কথাগুলি। মেধার প্রয়োজন হবে, যদি মেধা দিয়ে হৃদয়ের খানে সিনার মধ্যে ধারণ করতে পারেন, কিয়ামত পর্যন্ত আজমতে মুস্তাফা আমার নবীর শান ও আজমত নিয়ে আর কোন দুশমনের রাসূলের ওই মিঠা মিঠা কথা আপনার হৃদয়ে জায়গা পাবে না। আল্লাহ বলে হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আপনাকে আমি বানিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠানোর আগে আমি আপনাকে মুহাম্মদ নাম রেখেছি। আমি আপনাকে মুহাম্মদের নামে নামকরণ করে এই পৃথিবীর জমিনে আপনাকে পাঠাইছি। হাবিব আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি একদিকে মুহাম্মদ, অপরদিকে আমি আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কা রাসূল হ্যায়। উর্দু তরজমা যদি করেন তাহলে এরকম হবে, বাংলা তরজমা করলে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন, আছেন, থাকবেন, কোনটাই নাই অতীত বর্তমান ভবিষ্যৎ। আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কা রাসূল হ্যায়। হ্যাঁ শব্দটা উর্দুতে তখনই ব্যবহার করা হয় যেটাকে প্রেজেন্ট পারসন, উপস্থিত বলা হয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সামিনে কেরাম, গভীর মনোযোগ। আল্লাহ কালিমা, আমরা যেই কলিমা পড়ে মুসলমান হই, একটা নুকতা আগে শুনেন। আমরা কলিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, গভীর মনোযোগ। প্রথম পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ। ও হুজুর আপনি ভালো করে শুনেন, নারায়ে রিসালাত আপনি পান নাই, আপনার ঈমান নেই, আপনাকে নারায়ে রিসালাতের তাকাজা, আপনাকে নারায়ে রিসালাতের উপদেশ দিচ্ছে, শুনেন। আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম পাঠ, এটা হচ্ছে গিয়া এলানে মুস্তাফা। আমার নবী পৃথিবীতে আসা মাত্র নয়,
একদিন নয়, 2 দিন নয়, মক্কার আল জাজিরাতুল আরবের মধ্যে 1040টা বছর যখন অতিক্রম করলেন, হিকমতের মাধ্যমে যখন আরবের ওই কুরাইশগুলিকে একটা পর্যায়ে নিয়ে আসলেন, নবীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মহব্বত সৃষ্টি করাইলেন। মাঠ যখন উর্বর হলো, আমার নবী মক্কার সমস্ত কুরাইশগুলিকে ডাকাইলেন। জবলে আবু কুবাইসের পাদদেশে গেলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান মক্কার বড় বড় কুরাইশগুলিকে ডাকিয়ে আমার নবী পাদদেশে, পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বলতে লাগলেন, ওগো আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, তোমরা শোনো, তোমরা এতদিন পর্যন্ত যেভাবে আল্লাহকে রাজি করার জন্য যেই রুট দিয়ে হাসছো, ওই রুটটা কখনো সহি নয়। ওই রুট এটা নিরাপদ নয়, এটা বিশুদ্ধ রুট নয়। এই রুটে হেঁটে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। যদি তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয়, তাহলে আমি মুহাম্মাদের কথা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে একমাত্র সম্ভব তোমাদের পক্ষে আল্লাহ পর্যন্ত পৌঁছা। আরেকটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এলানে মুস্তাফা, আমার নবীর জবানে এলান করে দিলেন, আল্লাহ ব্যতীত উপাস্য, ইবাদতের উপযুক্ত উপাস্য আর কেউ নাই। একমাত্র ইবাদত আল্লাহর জন্য, এটা এলানে মুস্তাফা। আল্লাহ বলে, হাবিব, আপনি যখন গোটা বিশ্ব মানব মণ্ডলের কাছে আমি আল্লাহর এলানে মুস্তাফা, আমি আল্লাহর ওয়াহদানিয়তের কথা তুলে ধরলেন, আমি আল্লাহ এখন আরেকটা এলান দিচ্ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী মক্কার কুরাইশদের কাছে জানিয়ে দিলেন, ইবাদতের উপযুক্ত আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই। এটা এলানে মুস্তাফা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে এলানে কিবরিয়া, আল্লাহর এলান, আল্লাহর ধ্বনি। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ানিহি নারায়ে তাকবীর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়ানিহি নারায়ে রিসালাহ। আল্লাহু আকবার বলেন। এর জন্য আমরা মসনদে ফুলতুলি যারা আল্লামা সাহেব কিবলা, রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত গোটা ওয়ার্ল্ডের জমিনে ওনারা নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত দেয়। এই জন্যই কারণ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহর নাম ঈমান নয়। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন একাকার হয়ে যায়, তখন একটা মানুষ মুমিন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এলানে মুস্তাফা, এলানে কিবরিয়া। এখন এটার মধ্যে আরেকটা হিকমত নেন। আল্লাহ গো, লা ইলাহা ইল্লাল্লাহ কেন কলিমার মধ্যে প্রথম ব্যবহার হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন শেষে ব্যবহার করা হলো? আমার আল্লাহ জবাব দিচ্ছে, এই পৃথিবীর মানুষ, আমার হাবিবের উম্মতেরা, আমি আল্লাহর মহব্বতের বান্দারা, শুনো শুনো শুনো, তোমাদের জবানগুলিও পবিত্র। এই মুখ দিয়ে সত্য বলো, আবার মিথ্যা বলো, মুখ দিয়ে গীবত করো, আবার তিলাওয়াতে কোরআন করো, এই মুখ দিয়ে হালালও খাও, আবারও হারামও বক্ষণ করো। তোমাদের মুখগুলিও পবিত্র, বিদায়ী তোমাদের ওই অপবিত্র মুখে আমার হাবিবের নাম প্রথমে নেওয়াটা সাজে না। আগে আমি আল্লাহর আল্লাহ আল্লাহ জিকির করে তোমাদের জবানগুলিকে পবিত্র করো, এরপরে আমার নবীর নাম উচ্চারণ করো। এখান থেকে প্রমাণিত হয়ে গেল আমাদের আল্লাহ পাক, हमारे अल्लाह पाक है, हमारा रसूल पाक है, हमारा कुरान पाक है, हमारा दीन पाक है, हमारा इस्लाम पाक है। अल्लाह पाक, नबी पाक, कुरान पाक, दीन पाक, इस्लाम पाक। और এই চারটা পাকের কারণে আমরা যারা মুমিন মুসলমান, আমাদের রূহ এবং জিসিম পাক।
সামিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিবে কিবরিয়া শুনেন শুনেন, আমি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছি। আমার পূর্ববর্তী আলোচক চিটা চিটা মাঝখান থেকে দুই একটি কথা বলেছেন, কথাগুলি আমার মেমোরিতে আমি জমা রেখেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া আমাদের নবী, আমাদের হৃদয়ের চেয়েও দামি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক সময় আমাদের দেশের তথাকথিত আলেমরা বলতো নবী মারা গিয়েছে, পচে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। কথা ঠিক না ঠিক? এক সময় বলেছে, ওনারাই আবার বাইতুল মুকাররমের গেটের মধ্যে বলে নবী যে হায়াতুন নবী, জিন্দা নবী। তাহলে বোঝা যাচ্ছে আমরা অতীতেও ঠিক ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। উচ্চ আওয়াজে বলুন ঠিক না ঠিক? আরে বাবা, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, আমার কথাগুলি প্রয়োজন বোধে রেকর্ড করে রাখেন। মন্তব্য হিংসাত্মক মনোভাব নিয়ে পরে গালি দিয়েন, আগে কথাগুলি বুঝেন, বুঝে দেখেন। যদি কোরআন সুন্নাহর বাহিরে হয় ডাস্টবিনে রেখে দেন, আর যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় হৃদয়ে ধারণ করেন, মুমিনে কামেল হবে। সামিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে রাসূল হে। আল্লাহ কে রাসূল বাংলা বলি, আপনারা উর্দু বুঝবেন না, দুই একজন ব্যতীত। যারা উর্দু বুঝেন তো বুঝেন, মোবারকবাদ। যারা উর্দু বুঝেন না, বাংলা তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত ছিলেন। এরকম কোন শব্দ আছে? আছেন। কোন শব্দ আছে? থাকবেন। কোন শব্দ আছে? নাই। তাহলে আল্লাহ কি বোঝাচ্ছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে রাসূল হে বলা হয় যিনি প্রেজেন্ট, উপস্থিত, যিনি স্ট্যান্ড বাই, মাউথ স্পিকারের সামনে আছেন। অতীতও হয় নাই, ভবিষ্যতেও আসবে না, যিনি প্রেজেন্ট। সুবহানাল্লাহ বলেন না? আমার পূর্বে যিনি আলোচনা করেছেন ওনার নাম কি বাবা? জিহাদি সাহেব। জিহাদি সাহেব, জিহাদি সাহেব আলোচনা করতেছেন না করেছিলেন? কথা বলে না। আওয়াজ আওয়াজ আওয়াজ। বাবা, আমাদের তো এই সোনাবন্ধুর গান গাইতে পারি না, এগুলো হচ্ছে আমার বড় মুসিবত। আমরা রাত দিন 24 ঘন্টা কিতাব পড়াই, আমাদের কথাও কিতাবি কথা। একটু খেয়াল করবেন, জিহাদি সাহেব আলোচনা করতেছেন না করেছিলেন? কত ঘন্টা হয়েছে? আধা ঘন্টা। আধা ঘন্টা না, মাইকের সামনে থেকে উনি সরেছেন, আমি বসেছি। উনি কি আলোচনা করতেছেন না করেছিলেন? তাহলে আল্লাহ বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে রাসূল হ্যাঁ, কে নেহি হ্যাঁ। রাসূল ছিলেন এ কথা বলে নাই, আল্লাহ বলতেছে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে রাসূল হ্যাঁ, উনি এখনো আছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখনো আছেন, ছিলেন না, এখনো। কথা কয় না এখনো? এই মাহফিলও কথা কয় না এই মাহফিলও। তবে আসা না আসা এটা নবীর ইচ্ছা। নবীর ভালো লাগলে আসবেন, ভালো না লাগলে আসবেন না, কিন্তু আসার ক্ষমতা আছে না নাই? দিছেন কে? আল্লাহ। हमारा नबी जिंदा है अभी तक। এখন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত নবী জিন্দা, হায়াতুন নবী। বড় আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এর জন্য হাজী সাহেবরা মদিনায় যায় কি করে জানেন? একবারে আদবের সহিত এইভাবে একবারে হাত পা গুছিয়ে আস্তে আস্তে পায়ের শব্দ ছোট্ট ছোট্ট করে যাতে আওয়াজ না হয়, আল্লাহর রাসূলের রওজার দিকে বাবে সালাম দিয়ে ঢুকে রওজায়ে আতহারের দিকে সামনে যায়। আল্লাহর রাসূলের সামনে গিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আমাদের দেশের যে সমস্ত হুজুরা ইয়া নবী বলা বিদআত বলেন, ওই হুজুররাও যাইয়া ওইখানে বলে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, ওখানে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ওখানে গিয়েও বলতে হয় আপনি আমাদের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, এখনো জিন্দা আছেন না নাই? আলহামদুলিল্লাহ বলে। সামিনে কেরাম, আল্লাহ বলে হাবিব, আমি আপনাকে এই পৃথিবীতে পাঠানোর সময় আমি আপনার নাম অন্য কোনো কিছু রাখতে পারতাম, কিন্তু আমি আল্লাহ জানি এই পৃথিবীর দরবারে, এই পৃথিবীর মাঝে নামাজ নিয়ে ঝগড়া হবে না, রোজা নিয়ে মারামারি হবে না, যাকাত নিয়ে মারামারি হবে না, হজ নিয়ে মারামারি হবে না, আপনার শান ও আজমত নিয়ে মারামারি হবে। একদল অপর দলকে পছন্দ করবে না, একজন অপরজনকে সহ্য করতে পারবে না, একদল অপর দলের সাথে ঝগড়া বিবাদের মধ্যে হিংসায় মারামারিতে লিপ্ত থাকবে। হাবিবে কিবরিয়া, এর জন্য আমি আপনাকে পৃথিবীতে পাঠানোর সময় আপনার নামটা আমি নিজে সিলেক্টেড করে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েলাম। আমাদের দেশের সন্তান যখন হয়, মেয়ে হোক ছেলে হোক, হুজুরকে দাওয়াত দেওয়া হয়, ঘরে মিষ্টান্নের ব্যবস্থা করা হয়, মুরগি আর গরু গুস্তু ভালো মাসের আয়োজন করা হয়, হুজুর এসে ফাতিহা কানি দিয়ে ইসালে সওয়াব দিয়ে মুরব্বীদের ছেলের অথবা মেয়ের নাম রাখে। কারো নাম আব্দুল করিম, কারো নাম আব্দুর রহিম, কারো নাম আব্দুল জব্বার, কারো নাম নুরুল ইসলাম, কারো নাম তাজুল ইসলাম। কিন্তু আমার আল্লাহ সেটা করেন নাই নবীর ক্ষেত্রে। আমার আল্লাহ বলে হাবিব, আমি আপনাকে পৃথিবীতে পাঠানোর সময় নামটা আমি নিজে রাখলাম। সুবহানাল্লাহ বলেন আর আওয়াজে, আমি রাখলাম। আল্লাহ কি রাখলাম? মুহাম্মদ। আল্লাহ গো মামান আল মুহাম্মদ আল্লাযী ইহমাদু হামদান বাদা হামদিন। আই হাবিব, আমি আপনার নাম রাখলাম মুহাম্মদ। আল্লাহ তোমার না হাবিবের নাম মুহাম্মদ কেন রাখলাম? মুহাম্মদ শব্দের অর্থ কি? যিনি মুতাওয়াত্তির প্রশংসার যোগ্য, যার প্রশংসা শুধু দুনিয়ার মানুষ নয়, বৃক্ষলতা, তরুলতা, বৃক্ষ তরুলতা, কীট পতঙ্গ, মানুষ, জিন, ইনসান, ফেরেশতা, না না না, আমি আল্লাহ আরশে আজিমে থেকে আপনি নবীর প্রশংসায় মগ্ন। আমি আল্লাহ আপনার প্রশংসায় 24 ঘন্টা করতে থাকি, করতেছি, করতে থাকবো। এই হাবিব, শুধু নয় নয় নয়, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। যেদিন সব কিছু থামা হয়ে যাবে, জিন, ইনসান, ফেরেশতা সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীতে একটা প্রাণী থাকবে না আমি আল্লাহকে আল্লাহ বলার জন্য। ওই দিনও আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, স্টপ হবে। अपने रसूलेर जिकिर ला मकाने चलते थकबे। इसलिए खुदा ने फरमाया और हबीब सब तामा होए जाबे, आमी ला मकानेर मौला ला मकाने बसे अपने रसूलेर जिकिरेर मध्य मशगुल थाकबो। उच्च आवाज दिए बोलुन आल्लाहु আকবার। তাহলে মোহাম্মদ কাকে বলা হয়? যার কোনো ত্রুটি নেই, যার কোনো আইব নেই, যার কোনো গুনাহ নেই, যার কোনো ভুল নেই, যার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতির লেশ মাত্র নেই, যিনি পুত এবং পবিত্র, যিনি পবিত্র মহাপবিত্র, ওই মহান পবিত্র সত্তা সৃষ্টি জগতের মধ্যে যিনি, উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সামিনে কেরাম, কেমন পবিত্র! আজ থেকে 1450 বছর আগে মসজিদে নববীর মধ্যে আপনাদের দোয়া আমি গুনাহগার, মাসে একবার হলো হাজিরি নসিব হয়। আলহামদুলিল্লাহ বলেন। একবার হলো মসজিদে নববীতে আমার নবীর কদমে চুমা দেওয়া আমার পক্ষে সম্ভব হয়, আল্লাহ দেওয়ায়। এটা হয়তো বা সুলতানে বাংলার উসিলায়, না হয় শাহজালাল ইয়ামনি মুজাররদের উসিলায়, না হয় হযরতে সাহেব কিবলার মতো আল্লাহর মকবুল বান্দাদের উসিলায় একবার হলেও কদমে চুমা দেওয়ার খুশনসিবি হয়। সামিনে কেরাম,
আল্লাহু আকবার কাবীরা। আজ থেকে 1450 বছর পূর্বে আমার নবী দু জাহা সরকারে দু আলম যখন মসজিদে নববী বানাইলেন, তখন মসজিদে নববীর মধ্যে 2টা মেম্বর ছিল। কয়টা মেম্বর? কথা কয় না, কয়টা? আর আওয়াজে কয়টা? 2টা। একটার মধ্যে আমার নবী বসতেন, এটার নাম হচ্ছে উস্তুনে হান্নানা, কাজুর গাছের একটা টুকরার মধ্যে আমার নবী বসতেন, যেটা বুখারীর হাদিস, মুসনাবি রুমির মধ্যে বর্ণনাও করা হয়েছে। এই হাদিসটা দালাইলুল খায়রাতের মধ্যেও আনা হয়েছে। সামিনে কেরাম, আমার নবী দু জাহা মসজিদে নববীর মধ্যে যখন মেম্বরে বসতেন, আরেকটা মেম্বরের মধ্যে হাসান বিন সাবিত উনি দাঁড়াইয়া আমার নবীর শানে কবিতা পড়তেন। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার বলেন আর আওয়াজে। সামিনে কেরাম, আজ থেকে 1400 বছর পূর্বে সাহাবায়ে কেরামের আকীদা দেখেন। নবীর সামনে মেম্বরে দাঁড়াইয়া আমার নবীর শানে কবিতা পড়তে লাগলেন। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আই হাবিবে কিবরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে যখন বানিয়ে পাঠাইছেন, সুবহানাল্লাহ বলেন আর আওয়াজে। বাবা জবান খুলেন, আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর। হাসান বিন সাবিত বলতেছেন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। আই হাবিব, ওগো মদিনার কামলিওয়ালা নবী, উম্মতের দয়ালু নবী, উম্মতের দরদি নবী, আল্লাহ আপনাকে যখন পৃথিবীতে বানাইয়া পাঠাইছেন, পাঠানোর সময় আল্লাহ আপনাকে সমস্ত দোষ মুক্ত করে পুত এবং পবিত্র বানাইয়া পাঠাইছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হাবিব গো, আপনাকে পাঠানোর পরে এই পৃথিবীতে এমন কোন মা, এমন কোন মহিলা, এমন কোন মা জাত এই পৃথিবীতে আসে নাই যিনি আপনি মুহাম্মদের মতো আর একজন সন্তান জন্ম দিয়েছে। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? আপনার মতো আপনাকে এক্সাম্পল দেওয়া যায়, উদাহরণ দেওয়া যায়, মিসাল দেওয়া যায়, আপনার সাথে পরিবর্তন করা যায়, এমন কাউকে আল্লাহ বানায়ই নাই। আল্লাহ আপনাকে দোষমুক্ত করে, ত্রুটি মুক্ত করে, ভুল মুক্ত করে এই পৃথিবীতে পুত এবং পবিত্র বানাইয়া আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ সেভাবে বানাইছে। আল্লাহ আপনাকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী বানান নাই, আপনি মুহাম্মদের ইচ্ছা অনুযায়ী বানাইছে। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফ সূরা আল ইমরান 3 নম্বর পারা খুলেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মানুষ যখন সৃষ্টি করে আল্লাহ, মা এবং বাবা, গভীর মনোযোগ, মা এবং বাবা, স্বামী এবং স্ত্রী দুজন মধুর মিলন করে, একবারে পার্সোনাল রূপ। দুজন যখন মধুর মিলন করে, মধুর মিলনের বিনিময়ে 1 ফোঁটা 2 ফোঁটা তরল পদার্থ, তরল পানি বাবার পক্ষ থেকে মার কাছে ট্রান্সফার হয়, মার কাছে করা হয়, মার কাছে পরিবর্তন করা হয়। বাবার পক্ষ থেকে 2 ফোঁটা অথবা 3 ফোঁটা পানি, তরলতা পানি, গভীর মনোযোগ, তরল পানি যখন ট্রান্সফার করা হয়, ওই পানিটা যেভাবে যায় এই অবস্থার মধ্যে 40 দিন পর্যন্ত পানি অবস্থায় থাকে। আর 40 দিন পরে এই পানিটা পরিবর্তন হয়ে ব্লাড অর্থাৎ রক্ত হয়। রক্তের ধারণ লাল হয়ে যায়, রক্ত হয়ে যায়, ব্লাড হয়ে যায়। এই 40 দিন 80 দিন পরে ওই রক্তটা আস্তে আস্তে জমাট হতে থাকে। এটা জমাট হয়ে গোস্তপিণ্ডে পরিণত হয়। 120 দিন পরে ওই গোস্তপিণ্ড থেকে একটা একটা করে কখনো হাত হয়, এরপরে পা হয়, এরপরে নাক হয়, এরপরে কান হয়, এরপরে বিতে পরিণত হতে থাকে। এভাবে মানুষকে আল্লাহ বানায়, কাউকে সাদা বানায়, কাউকে কালা বানায়, কাউকে লাঠি বানায়,
কাউকে লম্বা বানায়, কাউকে মোটা বানায়, কাউকে ছোট বানায়। কথা ঠিক নেবে ঠিক? কথা বলে না, কথা ঠিক নেবে ঠিক? আচ্ছা বলেন, আমার অবস্থান, আমার আলোচনা, আমার চাউন আমার সাথে কোনো মিল আছে? মিল আছে? বাইরে থেকে কেউ বুঝবে যে আমি এতখানি ছোট্ট একটা মানুষ? কথা কয় না। এল্লা একবারে হ্যাংলা একটা মানুষ বুঝবে? বুঝবে না। তাহলে আমাকে এরকম বানাইছে কে? আল্লাহ। আপনাকে মোটা বানাইছে কে? আল্লাহ। আমাকে কুৎসি বানাইছে কে? আল্লাহ। আপনাকে সুন্দর বানাইছে কে? আল্লাহ। इसलिए खुदा ने फरमाया ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি বান্দা যখন মা এবং বাবা দুজনের মিলনের বিনিময়ে আমি রাব্বুল আলামিন মার গর্ভের মধ্যে সন্তানের জন্ম দেই, তখন কাউকে কালো বানাই, কাউকে সাদা বানাই, কাউকে লম্বা বানাই, কাউকে বাট্টি বানাই, কাউকে মোটা বানাই, কাউকে হ্যাংলা বানাই। এটা আমি আল্লাহর ইচ্ছা, মাইয়াশা, আমি আল্লাহর ইচ্ছার উপর। কিন্তু সাহাবায়ে কেরামের আকীদা এবং বিশ্বাস দেখেন, হযরতে হাসান বিন সাবিত, দেওয়ানে হাসান বিন সাবিতের মধ্যে উনি বর্ণনা দিচ্ছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হাবিব, পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী বানাইছেন, পাঠাইছেন, বানাইছেন। কিন্তু আপনার নবীকে যখন বানানোর সময় হলো, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছে, আই হাবিব বন্ধু, আপনাকে কিভাবে বানাইলে আপনি খুশি হবেন? আপনি যেভাবে যেভাবে বলেছেন আমার আল্লাহ আপনাকে সেভাবে বানাইয়া পাঠাইছে। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আমিন। তাহলে আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন সমস্ত ত্রুটি যুক্ত করে না মুক্ত করে? কথা বলেন, ত্রুটি যুক্ত না মুক্ত? মুক্ত। বিদায় আমার নবীকে কেমন ক্ষমতা দিলেন একটু গভীরভাবে খেয়াল করেন। মুহাম্মদ কাকে বলে? মুহাম্মদের অবস্থান কোথায় একটু খেয়াল করেন। আমরা মানুষ, আমরা কি? আর আওয়াজে আমরা কি? মানুষ। আমাদের অবস্থান থেকে অনেকেই বলে নবী আমাদের মতো মানুষ। ভাই আপনি শুনেন, এই প্রশ্নের উত্তরটা আপনার জন্য। সাধারণ ভাষায় মানুষকে বলা হয় বছর। কি বলা হয়? বছর। বছর থেকে আমরা বছরকেই, বছর যারা যারা মানুষ, ওই মানুষগুলোর মধ্যে আমার নবীর মধ্যে মানুষের অবস্থান, আমাদের নবীর অবস্থান একটা দুইটা সিঁড়ি উপরে নয়, 27টা সিঁড়ি উপরে। সুবহানাল্লাহ বলেন না? 1 নম্বরে বছর, 2 নম্বরে মুমিন, 3 নম্বরে সালেহ, 4 নম্বরে মুত্তাকিন, 5 নম্বরে শহীদ, এরপরে মুস্তাহিদ, এরপরে কুতুব, এরপরে কুতুবুল আকতাব, এরপরে গাউস, এরপরে গাউসুল আজম, এরপরে হচ্ছে গিয়ে তাবি, এরপরে সাহাবি, এরপরে আনসার, এরপরে মুহাজির, এরপরে সিদ্দিক, এরপরে নবী, এরপরে রাসূল, এরপরে উলুল আজম পয়গম্বর, এরপরে খাতামুন নবীন, এরপরে হচ্ছে রাসূল, এরপরে হচ্ছে হাবিব, এরপরে হচ্ছে মাকামে মুস্তাফা। আমাদের নবীর আজমত শুরু। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে বাবা, সাধারণ মানুষের সাথে তুলনা তো দূরের কথা, আমাদের নবীকে কোন নবী রাসূলের সাথেও তুলনা দেওয়া যাবে না। কারণ ও খুদা নে হে মর্তবা তুঝি কো দিয়া, ও খুদা নে হে মর্তবা तुझी को दिया, न किसी को मिले न किसी को मिला, है कलामे इलाही में शम्सु दुहा, तेरे चेहराए नूर फिजा की कसम, है कलामे इलाही में शम्सु दुहा। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শাইর বলতেছে, হাবিব আপনার মতো কোনো কিছু মানাই নাই, আপনার সাথে কোনো কিছু উদাহরণ দেওয়া যায় নাই। আল্লাহ আপনাকে বেমিসাল করে বানিয়েছেন। আপনার কোনো জিনিসের সাথেই মিসাল, উদাহরণ, এক্সাম্পল দেওয়ার কোনো সুযোগ। আচ্ছা, আমাদের দেশে ফজাইলে আমল নামে একটা বই আছে না নাই? বর্তমানেরটাই পাবেন না, পুরান কিতাব যেটা, এটা আমার কাছে আছে। ওইটার ভূমিকার মধ্যে লিখতেছি কি জানেন? আমাদের নবীর
প্রস্রাবও পবিত্র, পায়খানাও পবিত্র, গামও পবিত্র। তাহলে প্রস্রাব যদি পবিত্র হয়, গাম যদি পবিত্র হয়, তুতু যদি পবিত্র হয়, পায়খানা যদি পবিত্র হয়, তাহলে নবীর প্রস্রাবের সাথেও কোনো নবী রাসূলের প্রস্রাবের তুলনা দেওয়া যাবে? কোনো মানুষের প্রস্রাবের তুলনা দেওয়া যাবে না। সামিনে কেরাম, গভীর মনোযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদের নবীকে এত সম্মান, এত বুজুর্গি, এত ক্ষমতা দান করেছেন। কেমন ক্ষমতা আমার নবীকে দিয়েছেন? বুখারী জিল নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 546, বুখারী শরীফ জিল নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 721 বাহির করেন। হযরতে আনাস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন ইমামে বুখারী। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। দুইটা হাদিস ইমামে বুখারী আপনার বুখারী শরীফের মধ্যে নোট করেছেন। নবীকে আল্লাহ মুহাম্মদ বানাইয়া কেমন ক্ষমতা দিয়েছেন একটু গভীর খেয়াল করুন। মক্কার কুরাইশগুলি আমার নবীকে ইবতিদাই ইসলামের সূচনা লগ্নি নবী যখন কলিমার দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, নবীর সামনে, নবীর চতুর্দিকে, হাটে মাঠে, গাঠে গাঠে, বাজারে গঞ্জে, সব জায়গায় নবীর বিরোধিতা মানুষ চরমভাবে উঠে পড়ে লাগলো। নবীর বিপক্ষে মানুষ উঠে পড়ে লাগলো। নবীকে কিভাবে অপদস্থ করা যায়, পরাদস্থ করা যায়, বেইজ্জত করা যায়, উঠে পড়ে পিছনে লেগে গেল। চিৎকার করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? চতুর্দিকে লেগে গেল। এখন মক্কার কুরাইশগুলি বলতেছে, মুহাম্মাদের সাথে জ্ঞান দিয়ে পারি না, আকল দিয়ে পারি না, ব্রেন দিয়ে পারি না, শক্তি দিয়ে পারি না, কোনো কিছু দিয়েই পারি না। এখন কিভাবে মুহাম্মাদকে কন্ট্রোল করা যায়, কোনটা সাবুত করা যাবে? সমস্ত কুরাইশগুলি এক জায়গায় দলা হলো। মুলকে ইয়ামনের অধিপতি হাবিব ইবনে মালিককেও দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো। আমার নবীকে ডাকাইয়া সমস্ত কুরাইশগুলি বলতেছে, ওগো মুহাম্মদ, আমরা সবাই মেনে নেব আপনি শেষ জামানার নবী এবং রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, আপনি পর হক নবী এবং রাসূল। কিন্তু আমাদেরকে একটা এমন মুজিজা দেখাতে হবে, যে মুজিজা দেখলে আমরা বলতে পারবো আপনি শেষ জামানার নবী রাসূল। আমার নবী মুস্কি 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 হাসেন। আর সমস্ত কুরাইশগুলি অবাক হয়ে নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকাইয়া রইল। আর একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবী দুজাহান পাহাড়ের পাদদেশে গেলেন। যারা হজ করতে যান, খানায়ে কাবা তাওয়াফের পরে মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়েন। ওয়াজিবুত তাওয়াফুল ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ পড়েন। নামাজের পরে জমজমের পানির কাছে যাই, জমজম পেট ভরে পানি পান করে, তৃষ্ণা মিঠায়, বুকে লাগাই, মাথায় লাগাই, চোখে লাগাই। কারণ কি গো? আমার নবী বলে, জমজমের পানি যেই সিনার মধ্যে যায়, ওই সিনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান বেড়ে যায়, ইলমের নূর চমকাইতে থাকে। কারণ কি? জমজমের পানি যেটা, ওটার মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা দোয়া পানি আছে। আল্লাহু আকবার বলেন। মেরাজের রাত্রে জিবরিল আমিন সাক্কা সদর যখন করলো, জমজমের পানি যখন নিল, নবীর সিনা মোবারক দুই ভিতর থেকে দোয়ার পরে পানি যেটা তস্তরির মধ্যে, জিবরিল বলে, ইয়া আল্লাহ, পানি দিয়ে তো তোমার নবীর সবকিছু দৌত করলাম, কিন্তু দোয়ার পরে একটা কাছরা দেখলাম না, কোনো ময়লা দেখলাম না, দবদবে দুধের মতো সাদা দেখলাম, পানিটাও যেরকম সেরকম রয়ে গেল। পানিটা কি করব? আমার আল্লাহ বলে, জিবরাইল, ওই পানিটা পালাইও না রে, পানিটা যেখান থেকে নিয়ে এসেছো ওই কূপের মধ্যে ঢেলে দাও। কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান খানায়ে কাবা তাওয়াফের জন্য আসবে। ওই পানি যখন পান করবে, তাদের তৃষ্ণা মিটে যাবে, পেটের বুক পুরা হয়ে যাবে, পানি খাইলে আর ভাত খাওয়ার প্রয়োজন হবে না। পানি পান করার সাথে সাথে কিতা মিটে যাবে, ওদের সিনার মধ্যে ইলমের নূর তৈরি হবে। মৌতের বেমার সারা সমস্ত রোগ জমজমের পানি পান করলে ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সামিনে কেরাম, আমার নবী দু জাহান সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা পাহাড়ের পাদদেশে গেলেন। সমস্ত কুরাইশগুলিকে বললেন, রে কুরাইশরা,
আমি যদি উলুল আজম পয়গম্বর নয়, আমি ইমামুল আম্বিয়া, আমি যদি তোমাদেরকে বড় একটা মুজিজা দেখাই তাহলে তোমরা মানবানি যেন আমি শেষ নবী? হ্যাঁ মানবো। তোমরা বলো দুনিয়াতে দেখাবো না আসমানে দেখাবো? আসমানেরটা হলে একটু ভালো হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদ ভবনের ইমাম সাহেব ছিলেন, আমি গুনাহগার ছিলাম, কফিলউদ্দিন সালিহিও ছিল। বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডের আলোচনার মধ্যে আমি গুনাহগারের আলোচনা ছিল মুজিজাতুর রাসূল নিয়ে। দীর্ঘ একটা নয় 3টা পর্ব মুজিজাতুর রাসূল নিয়ে আমার আলোচনা ছিল। এই আলোচনাটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে এত ব্যাপকতা পেয়েছে, আমি দেখি অবাক হয়ে গেলাম। প্রডিউসার আমাকে বলতেছে, হুজুর টেলিফোন করে আপনাকে ওয়েলকাম, আপনার আলোচনাটা এত সুন্দর ছিল, এটা এত ভিউজ হয়েছে আমি চিন্তাও করতে পারি নাই। অথচ ভিউজ কারে হয় জীবনে বুঝিও না। 37টা বছর ওয়াজ করলাম, তো 37 সেকেন্ডের আলোচনাও কোনোদিন রেকর্ড করাই নাই। আর এখন তো বাবা আউল বাউল চক্কর বক্কর 13টা মিডিয়া, 14টা ভিডিও, 37 জন খাদেম, অভাব নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। উচ্চ আওয়াজ দিয়ে বলো না আমিন। সামিনে কেরাম, আমার নবী সবাইকে ডাকাইলেন, চাপা পাহাড়ের পাদদেশে দাঁড়াইলেন। দাঁড়াইয়া আমার নবী বলতে যে, মক্কার কুরাইশেরা শোনো, ওই যে আসমানের মধ্যে চাঁদ দেখতেছো, তোমাদেরকে কিরণ দিচ্ছে, ওই চাঁদ এটা যদি আমি মুহাম্মদ আঙ্গুলের ইশারায় 2 টুকরা করে দেখাইতে পারি তাহলে কি মানবা যেন আমি শেষ নবী, আমি যেন ক্ষমতাবান নবী, আল্লাহ আমাকে যেন বরহক নবী পাঠিয়েছেন, উলুল আজম পয়গম্বর, আমি যেন ইমামুল আম্বিয়া, এই কথা তোমরা মানতে রাজি আছোনি? সমস্ত কুরাইশগুলি বলে এক বাক্যে, হ্যাঁ আমরা মানব। আল্লাহু আকবার বলেন না? এটা কি তাদের হৃদয়ের কথা না মুখের কথা? কথা বলেন, হৃদয়ের না মুখের? এটা মুখের কথা ছিল। আমার নবী পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইলেন, হাত এভাবে সোজা করলেন, এই 4টা আঙ্গুলকে এভাবে রাখলেন, শাহাদত আঙ্গুলটা শুধু এভাবে দাঁড়া করায় সোজা করলেন, চাঁদের দিশে এরকম একটু ইশারা করলেন। মুখে কিছু বলেন নাই, জিহ্বা লড়ে নাই, নিজে কিছু বলেন নাই, জিহ্বা লড়ে নাই, ঠোঁট মুবারক লড়ে নাই, শুধু আঙ্গুলটা এভাবে ইশারা করেছেন। আল কামারু সিক্কাতাইন, ইমাম বুখারী, আপনার বুখারীতে বর্ণনা দিচ্ছে, ওগো পৃথিবী আমার নবীর উম্মতেরা শুনো, আমার নবী যখন আঙ্গুলটা সোজা করলেন, আসমানের চাঁদ এটা টাস করে 2 টুকরা হয়ে একটা জমিনে পড়ে যাবে হয়ে গেল, আর একটা পাহাড়ের উপরে জ্বলতেছিল। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? কোন কিচ্ছা কাহিনী নয়। ইমামে বুখারী আপনার সহিহুল বুখারীতে 2টা সাহাবী থেকে এই হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন, নকল করেছেন, নোট করেছেন, কোট করেছেন। ওইখানে যারা কুরাইশ ছিল, মক্কার বড় বড় কাফের ছিল, সবাই দেখে এক বাক্যে বলতেছিল যেন বহুত জাদুগিরি দেখেছি, কাফের আমরা দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এরকম জাদুগিরি দেখি নাই। বড় করে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আমরা বহুত জাদুগিরি দেখেছি, কিন্তু মুলকে ইয়ামানের অধিপতি হাবিব ইবনে মালিক, তার কফলের মধ্যে ইসলামের নূর চমকিতেছিল, ইমানের নূর চমকিতেছিল। সে ঘটনা দেখা মাত্রই আমার নবীর কদমের মধ্যে চুয়ে পড়ে গেলেন, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, হাবিব গো, ইয়া হাবিব আল্লাহ, আপনি আর দেরি করিয়েন না, একটু মেহেরবানি করে আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে চোখে চুমা খাইলে কি গুনাহ হবে বাবা? কথা বলে না, গুনাহ হবে না সওয়াব হবে? সাত কিবলা কি চোখে চুমা দিতেন কি দিতেন না? এইটার এই চোখে কেন চুমা দিতেন, এটার একটা বই বাইর করেছিলেন আমাদের কাজীর বাজার মাদ্রাসার তৎকালীন মুহতামিম শফিক সাহেব, মুফতি শফিক। ছোট্ট একটা রেসালা, ফুলতলি মাসলাকের 7 বিদআতের বর্ণনা। এই কিতাবটা আমার কাছে আজ নয়, 98 90 না
2002-এ আমার হাতে যখন আসলো তখন এই কিতাবের খণ্ডন করে আমি লিখলাম শিফাউল আইনাইন বিতাকবিলিল ইবহামাইন, চোখের মধ্যে 2 আঙ্গুল এরকম দিয়ে নবীর নাম শোনা মাত্র চুমা খাওয়া হচ্ছে চক্ষু রোগের মহা ওষুধ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তখন ওই কিতাবটা লিখেছি, আজ নয়। এটা 2002-এ যখন এটার জবাব দিতে গিয়ে লিখেছি, এবং কাজীর বাজারের পাশে আমার প্রোগ্রাম ছিল, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং এখনো দিচ্ছি। ওই কিতাব এটার মধ্যে উনি লিখেছেন প্রথমে বিদআত, লাস্টে গিয়ে উনি কি লিখেছেন জানেন? লিখতে লিখতে লাস্টে গিয়ে বলতেছেন যে এটা পরীক্ষিত আমল, যারা নবীর নাম শুনে চোখে চুমা খায় তাদের চোখে কখনো রোগ হয় না, পাওয়ার কমে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। পয়লা কইছে যে বিদআত, এটা করা যাবে না। লাস্টে যে বলতেছে যে এটা পরীক্ষিত আমল, এটা করলে চোখের পাওয়ারও কমে না, চোখের রোগও হয় না। প্রথমের কথার সাথে লাস্টের লাইনের সাথে মিল আছে। চ্যালেঞ্জ যদি কেউ বই চান আমি ফটোকপি করে দিতে পারবো, আমি গুনাহগারের কাছে মওজুদ আছে। আপনাদের দুয়াই 2 থেকে 2.5 কোটি টাকার কিতাব আমার ঘরের মধ্যে, আমি শুধু শোয়ার জায়গাটা রাখছি আর বাকিটা কিতাবের জায়গা। আমরা কিতাব এখন বুড়া হয়েছি, ছাত্র জীবনে পড়েছি 6 ঘন্টা, এখন পড়ি 18 ঘন্টা। কারণ এই স্টেজগুলোর মধ্যে যখন বইয়ে কথা বলি না, এখন মিডিয়ার যুগ, সেকেন্ডে গোটা ওয়ার্ল্ডে যায়। ওই সোনা বন্ধুর গান কতক্ষণ আইলাম গেলাম, ভালো হইলাম, তসবি টানার ওয়াজ আলাদা বাবা। সামিরে কেরাম হাবিব ইবনে মালিক আমার নবীর কদমে চুমা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বুঝতে পেরেছি আপনি নিশ্চয় আল্লাহর প্রেরিত রাসূল। আপনি আমাকে কলিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। হুজ্জাতুল্লাহি আলাল আলামিন, পৃষ্ঠা নাম্বার 311, আসমা বিনতে উমাইস থেকে বর্ণনা। এই কিতাবটা আমি ফটোকপি করে আমাদের সংসদ ভবনের ইমাম সাহেবের কাছে পাঠাইতে হয়েছে। উনি আমার ওই দিন আলোচনা শুনে এই কথাটাই বলতে চেয়েছিলাম আপনাদেরকে। আলোচনা শোনার পরে, প্রোগ্রাম থেকে বাহির হওয়ার পরে আমাকে বলতেছে, বাবাজি একটু এদিকে আসেন, ওই এবারটা এবং এই হাদিসের সনদটা কোথায় আছে আপনি একটু আমাকে দেন, আমি অনেক খুঁজেছি। আলহামদুলিল্লাহ বলেন। সামিনে কেরাম, আল্লাহু আকবার। আসমা বিনতে উমাইস, 5ম হিজরি, খন্দকের যুদ্ধ, খন্দক যখন বিজয় হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রিটার্ন করতে লাগলেন। মাকামে সাহাবা যখন গেলেন, আসরের নামাজের করিব বক্ত হয়ে গেল। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় জমাহত বললেন, সবাইকে বললেন যে শোনো, আমাদের দেশে আর্মি ট্রেনিং হয় না? কথা কয় না। মাঝে মাঝে মঞ্জুলাল জালালপুরের মতো কিছু কিছু জায়গার মধ্যে তাবু টাঙ্গাইয়া ওনারা 1 দিন 2 দিন ট্রেনিং করে কি করে না? করে। ঠিক তদ্রুপ ভাবে যুদ্ধের ময়দান থেকে আসার সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন যে শোনো, তাবু গাড়ো, সবাই ক্লান্ত, আমরা আজকে বিশ্রাম নেব, কালকে আবার গন্তব্যের দিকে রওনা হব। সবাই তাবু টাঙ্গাইলেন। আসরের নামাজের সময় চলে যাচ্ছে, নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সবাইকে নিয়ে জামাতে নামাজ পড়লেন। ঘটনাচক্রে আলিয়ে মর্তুজা, শেরে খুদা, মাওলায়ে কায়নাত, হাসান হুসাইনের আব্বাজান ফাতিমাতুজ জাহরার স্বামী, আল্লাহর মনোনীত শেরে খুদা, সুবহানাল্লাহ বলবেন না? হায় হায় হায়। আপনারা যদি দোয়া করেন, ঈদের পরেই যাচ্ছি ওনার মাজারে জিয়ারত করার জন্য। মাওলায়ে কায়নাত, মুসা কাজেম, ইমামে হাসান মাওলা, এরপরে এভাবে অসংখ্য বুজুর্গানে কেরামের জিয়ারতে আল্লাহ যদি বাছাই, ঈদের পরপরই সফর আল্লাহ যদি বাছাই, ইরাক, ইরান এবং মক্কাতুল মুকাররমা, এই 2টা, এই মিশর সহ এই 3টা দেশের সফর এই রমজান ঈদের পরপরই আল্লাহ যদি মেহেরবানি করে দোয়া করবেন, আল্লাহ যেন শাহজালাল ইয়ামানি মুজাররদের উসিলাই এই সফরটা আল্লাহ কবুল করে উচ্চ আওয়াজ দিয়ে বলুন আমিন। আমি গুনাহগারের সাথে আরো প্রায় 40-এর মতো এই লোক আছে, জাইরিন আছে, ওনারাও যাবে। সামিনে কেরাম, মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নামাজে শরীক হতে পারেন নাই, উনি জামাতে শরীক হতে পারে নাই। উনি আসার আগে আসরের জামাত শেষ হয়ে গেল,
পরক্ষণে যখন মাওলা আলী আসলেন, আমার নবী দুজাহা সরকার ডাক দিলেন, আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম কি বলতেন? লাব্বাইকা ইয়া, কথা কয় না ইয়া, কথা কয় না ইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাল্লাহ, ইয়া খায়রা খালকিল্লাহ, ইয়া শফিয়াল মুজনবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া বাদ দিছে না, না ইয়া দিয়ে বলছে? তাহলে বোঝা যাচ্ছে তুমি ইয়া কোন জায়গায় কিভাবে ব্যবহার হয়, ব্যবহার বিধি বুঝো না। ইয়া মহব্বতের জন্য ব্যবহার করা হয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি গুনাহগার, আমি আপনার খাদেম, আলী তো আপনার সামনে আছে। আমার নবী বলে, আলী দীর্ঘক্ষণ হেঁটে আসলাম, ক্লান্ত হয়ে গেলাম, তুমি একটু বসো, আমি একটু বিশ্রাম নেব। আলী জমিনে বসে গেলেন। আলীর উরুর উপর গভীর মনোযোগ, উরুর উপর আমার নবীর মাথা মোবারক দিলেন, নিজের রুমালটা দিয়ে এভাবে মাথাটা ঘুরে ফেললেন। জিবরিল আমিন ওহী নিয়ে আসতে লাগলেন, আমার নবী গ্রহণ করতে লাগলেন। অপর দিকে সূর্যটা আস্তে আস্তে লালিমা হতে লাগলো। উচ্চ আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। হুজুর কি চলে আসতেছেন? হ্যাঁ বাবা, দেখি একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আমার মুরব্বী বাবারা, সূর্যটা লালিমা হতে লাগলো, কিন্তু মাওলা আলী আসরের নামাজ পড়ে নাই। উনি এখন চিন্তায় পড়ে গেলেন। একদিকে সূর্য ডুবে যাচ্ছে, অপর দিকে আসরের নামাজ আদায় করতে পারে নাই। এখন কি করবেন? এখন আপনারা বলেন, আসরের নামাজ পড়া কি? কথা কয় না, নামাজ পড়েন না আপনারা? আসরের নামাজ পড়া কি? আর আওয়াজে ফরজ। নবীরে সম্মান করা কি? নবীরে সম্মান করা ফরজ না সুন্নত? কথা কয় না, ফরজ না সুন্নত? কয় কয় অর্ধেক কয় সুন্নত, অর্ধেক কয় ফরজ। অর্ডিনারি মুসলমান আর কি। কি মুসলমান? অর্ডিনারি সিলসারা আর কি। খালে বিলে বানাই, যে বানায় রুডো সারি দিয়ে, ছিলেও নাই, মেডিনও নাই, কিছু নাই। আরো মুসলমান এলে আর কি বাজি। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন না। নামাজ পড়া যেরকম ফরজ, নবীকে সম্মান এবং তাজিম করা মুমিনের জন্য ফরজ। আল্লাহু আকবার বলেন। ইমামে কাজী আয়াজ ওনার শিফা শরীফের মধ্যে ওয়াজিব বলেছেন। কি বলেছেন? ওয়াজিব বলেছেন, যেটা ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়। এখন ইমাম, এই পৃথিবীর মানুষ, আমার রস্তমপুরের বাবার, আজ থেকে মনে হয় 4 বছর না 3 বছর আগে আসছিলাম আপনাদের এখানে। হ্যাঁ আমার মনে আছে, অনেক আগে আসছিলাম। মঞ্জুলাল দরবার শরীফে তো প্রতি বছর আসি, এবারও আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। নবীকে সম্মান করা ফরজ, নামাজ পড়া ফরজ। এখন আপনারা যখন ফতোয়ার দরকার হয়, তখন কার কাছে যান? কথা কয় না। ফতোয়ার দরকার হইলে কার কাছে? মুফতি সাহেবের কাছে। কার কাছে? মুফতি সাহেবের কাছে। মুফতি সাহেবের কাছে যান। হুজুর কি আমি এরকম, একবার আমার কাছে একটা ফতোয়া আসছে, জামাই লন্ডন থেকে এসে, আপনারা সিলেটি, জামাই লন্ডন থেকে এসে জামাই মস্কারি করি, ডং করি আর কি। বউর সামনে বায়ু মারছে, বায়ু তো বুঝুন, বউ রাগ করে লিছে, সাথে সাথে জামাইরে 3 তালাক দিয়ে গেছে। কয় তালাক? 3 তালাক দিয়ে গেছে। কয় তালাক বা মাথে নাতে 2-1 লব্ধ সিলেটি হই না বা। কয় তালাক? 3 তালাক। এখন ফতুয়া দরকার আছে না নাই?
এখন হারিয়ায় কি করলাম, গুলশার রাগের মাথায় দিয়ে দিছে। এখন মুফতি সাহেবের প্রয়োজন, মুফতি সাহেবের কাছে যাইয়া ফতুয়া দরকার। ও হুজুর, কি হয়েছে? ঘটনা তো খারাপ। কি হয়েছে? এখন এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে একজন আরেকজনকে সারাসারি হয়েছে, ফতুয়ার ব্যবস্থা করেন। দুনিয়ার মধ্যে ফতুয়া দেয় মুফতি সাহেব, কিন্তু মাওলা আলী শেরে খুদা, যিনি বাবুল ইলম, আল্লাহর একমাত্র ইলিম জ্ঞানের মালিক হচ্ছে, শহর হচ্ছে আমার নবী বলতেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি গিরিন ইলিমের শহর, আর আমার আলী হচ্ছে ওই শহরের একমাত্র দরজা। আল্লাহু আকবার বলেন। যিনি শহরের দরজা, গেট, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যারা জ্ঞান পেতে চায় তারা প্রথমে আলীর দরবারে যেতে হবে। আলীর গেট দিয়ে প্রবেশ করলে ইলমে নববী, আমার নবীর সিনা থেকে জ্ঞান পাবে। বড় আওয়াজে বলুন আল্লাহু আকবার। না ওই পাওয়ার কোনো সুযোগ নাই। ওই আলী উনি চিন্তা করতে লাগলেন, সূর্য ডুবে যাচ্ছে, মাগরিব গনিয়ে আছে, আসর পড়ব না নবীকে সম্মান করব? ফতুয়া দরকার আছে না নাই? এখন আলী কার কাছে যাবে ফতুয়ার জন্য? উনি নিজেই তো ইলিমের শহরের দরজা, ওনার ফতুয়া কারো কাছে যাওয়া দরকার নেই। আলী বলতেছে আমি পেয়ে গেলাম ফতুয়া, সমাধান পেয়ে গেলাম, আমার এখন আর সমস্যা নাই। আমি বুঝতে পারলাম শরীয়তের মধ্যে ওইটা ছেড়ে দেওয়া যায় যেটা আদায় করা যায় পরে, আর যেটা পরে আদায়ের সিস্টেম নাই, এটা ছাড়ারও কোনো সিস্টেম নাই। আবার বলি, বুঝেন নাই? শরীয়তের দৃষ্টিতে যেটা ছেড়ে দিলে আমল, যেই আমল ছেড়ে দিলে পরক্ষণেই আদায় করা যায়, এটা ছেড়ে দেওয়া যাবে। যেটা পরে আদায় করার সিস্টেম নাই, এটা ছাড়া যাবে না। এখন বলেন, লন্ডন যাওয়ার জন্য, আমেরিকা যাওয়ার জন্য, অস্ট্রেলিয়া যাওয়ার জন্য, কানাডা যাওয়ার জন্য, ফ্রান্সে যাওয়ার জন্য, সৌদিতে যাওয়ার জন্য বিমানে উঠছেন, নামাজের পরিবেশ নাই, ওযু করার সুযোগ নাই, বিলাও ইয়াও নেন, মাটিও নেন নাই তায়াম্মুম করার জন্য। এখন কি করবেন? হুজুর ইচ্ছা ব্যতীতই অনিচ্ছা সত্ত্বেও ওই নামাজ কাজা হয়ে গিয়েছে। এখন করণীয় কি? বিমানবন্দর নামলা জিদ্দা, তাড়াতাড়ি বিদ্যা বিমানবন্দর নেমে অজুখানায় যাও, অজু করো, নামাজ আদায় করো, এরপরে তুমি গাড়িতে উঠো, এরপরে গাড়িতে উঠো। আদায় করার সিস্টেম শরীয়তে আছে। কাজা হয়ে গেলে আদা করার সুযোগ আছে। কিন্তু আলী বলতেছে নবীর সাথে বিয়াদবি হয়ে গেলে এটার তো কাজা আদায়ের কোনো মাসালা শরীয়তে নাই। এখন আমি কি করব? আসরের নামাজ পড়ব না নবীকে সম্মান ভালোবাসবো, তাজিম করব, খেদমত করব? কোনটা করব? আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম নামাজ চলে যাক, নবীর খেদমত করব। আর তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আর আমাদের দেশের মোল্লা হইলে তো কইতো যে শিরিক করছে রে, কইতো না মা কত গুনাহ, নামাজ কেমনে বাদ দিল। আমরা একটু মিলাদ করি যে বেদাতের হতুয়াই টিকতাম পারতেছি না। হ্যাঁ, ব্যানগাড়ি কে ব্যানগাড়ি, শুধু বেদাতের হতুয়া জাগা হইতেছে না ব্যানগাড়ির মধ্যে। আর যদি নবীর মহব্বতে নামাজ বাদ দিয়ে নিতাম তাহলে তো আমাদেরকে মুশরিক ডাকতো, না ওই কাফের ডাকতো, না ওই মুরতাদ ডাকতো। আরে মোল্লা দেখ, সাহাবায়ে কেরামের আকীদা, নবীকে যারা ভালোবাসে ওরা নামাজ ছাড়ে না, ওদের নামাজ আদায়ের মতো আদায় হয়। বড় করে বলুন আল্লাহু আকবার। হযরত মাওলা আলী নবীকে তাজিম করতে ভালোবাসতে লাগলেন, নড়াচড়া নাই।
জিবরিল আমিন ওহী নিয়ে আসতে লাগলো। এমন অবস্থায় মাগরিব হয়ে গেল, সূর্য ডুবে গেল। আলী অজান্তেই চোখের কোণা দিয়ে এক ফোঁটা পানি নবীর চেহারায় আনোয়ার মধ্যে পড়ে গেল। এখন বলেন, চোখের পানি গরম না ঠান্ডা? গরম। আমার নয়, আপনাদের বুঝতে কষ্ট হবে। সামিনে কেরাম, আল্লাহ আমাদের সবাইকে হৃদয়ের কানে অন্তর দিয়ে বোধগম্য ক্ষমতা দান করুক এবং মানার তৌফিক দান করুক। আমিন। আলীর অজান্তে এক ফোঁটা পানি নবীর চেহারা আনোয়ারের মধ্যে যখন পড়ে গেল, আমার নবী পর্দা সরালেন। আলী, কি হলো? তোমার চেহারা কেন কালো মলিন? তোমার চোখের মধ্যে কেন চোখের কোনায় পানি জমে গেল? আমার নবী যখন আলীকে প্রশ্ন করলেন, আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা আসরের নামাজ আদায় করে নিয়েছিলেন, আমি আসরের নামাজ আদায় করতে পারি নাই। আপনার খেদমতে থাকার কারণে নড়াচড়া করলে আপনার ঘুম ভেঙে যাবে, বিশ্রামে আঘাত হবে। আপনার ব্যাঘাত হলে হয়তো বা আমি আলীর দুনিয়া আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। নবী, আমি এর জন্য আসরের নামাজ পড়তে পারি নাই। মাগরিবে রক্ত হয়ে গিয়েছে, এর জন্য চোখের কোণার মধ্যে পানি। কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে উদাহরণ বানিয়ে ফেলবে। আলীর জীবন নামাজ কাজা হয়েছিল। নবী গো, ওই শর্মে আমি যেন কারো এক্সাম্পল উদাহরণ না হই। চোখের কোণার মধ্যে সামান্য পানি জমে গিয়েছে। আমার নবী বলে, আলে আলী রে, তুমি নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও, আমি নবী তোমাকে আসরের নামাজের ব্যবস্থা করে দিই। আল্লাহু আকবার। অরস্তমপুরের বাবারা, আল্লাহ নবীকে কত ক্ষমতা, কত মর্যাদা, কত মাকামাত দান করেছেন। আমার নবী জামিউল আযকার, জামিউল মুজিজাত আমার নবীকে আল্লাহ দিয়েছে। দেখেন, আমার নবী বলতেছে, আলী তুমি প্রস্তুত হয়ে যাও। আলী প্রস্তুত হয়ে গেল। আসমা বিনতে উমাইস বর্ণনা দিচ্ছেন, ফারাআইতুহা গারাবাত সুম্মা তালাআত বাদা আন গারাবাত। হে পৃথিবীর মানুষ, আমরা দেখলাম ফতেখন্দকের দিন এই পৃথিবীতে একদিনে দুইবার সূর্য উদয় হয়েছে। সকাল ভোরে দেখলাম যথাসময়ে 6টায় সূর্য উদয় হলো। সূর্য তার ঠিক মতো সারাদিন থেকে সন্ধ্যায় অস্তম্ভিত হলো। হঠাৎ করে মাগরিবের রক্ত থেকে দেখলাম সূর্যটা আবার মাগরিবের রক্ত থেকে আসরের রক্ত হয়ে গেল। ওই আসরের রক্ত হয়ে কিছু সময় সূর্য রয়ে গেল। কিছু সময় পর্যন্ত সূর্য অবস্থান করতে লাগলো। আসরের রক্ত হয়ে গেল। আসরের রক্ত হওয়ার পরে সূর্য কিছু সময় অবস্থান করলো। বাদা আনে গারাবাত, কিছুক্ষণ পরে ওই সূর্যটা আবার ডুবে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সামিনে কেরাম, এখন আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে যাচ্ছি, আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন রাসূল মুখতার সাহেবুল আওলাদ আমার নবী ডুবন্ত সূর্যকে নির্দেশ দিলেন, সূর্য রে, তুমি আল্লাহর নির্দেশে উদয় হয়েছো, আল্লাহর নির্দেশে তুমি অস্তম্ভিত হয়েছো। কথা ঠিক, কিন্তু আমার আলী এখনো আসরের নামাজ আদায় করতে পারে নাই। আমি নবী তোমাকে নির্দেশ দিলাম, তুমি আবারও আসরে রক্ত হয়ে যাও। সুরয় ডুবন্ত সূর্যটা তৎক্ষণাৎ আসর হয়ে গেল। এর জন্য শায়ের বলতেছে, সূরজ উল্টে পাও পাল্টে চাঁদ ইশারাছে হোসার আন্দে নজদি দেখলে কুদরত রাসূলুল্লাহ কি। আল্লাহু আকবার বলেন। আমার নবী দু জাহান সরকারে দু আলম যখন নির্দেশ দিলেন, সূর্য আসর হয়ে গেল। হযরতে আলী আসরের নামাজ কাজা করলেন না আদায় করলেন? কথা কয় না? কাজা করলেন না আদায় করলেন?
তাহলে বোঝা গেল কি, যারা নবীকে মহব্বত করে, তাজিম করে, সম্মান করে, নবী নবী বলে, ওরার নামাজ কাজা হয় না, ওরার নামাজ আল্লাহ আদায়ের মতো আদায় করে। আল্লাহু আকবার বলেন। সামিনে কেরাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করে নিলেন। পরক্ষণে সূর্য ডুবে গেল। এখন সূর্যকে প্রশ্ন করনেওয়ালা প্রশ্ন করলো, পুছনেওয়ালা পুছা, আই সূর্য, ওগো সূর্য, তুমি বলো তো, প্রতিদিন উঠো 6টায়, ডুবো 6টায়, কিন্তু এই দিন উঠেছ 6টায়, ডুববেছ কতক্ষণে, আর তোমার সময় কতক্ষণ তুমি থাকবা? সূর্য বলে, এই বেকুব, তুই তো বেকুবের হেডমাস্টার, তোর মতো বেকুব কদু গাছে ধরে না। আপনারা কদু চিনেননি? লাউ চিননি? লাউ গাছ, তোর মতো বেকল লাউ গাছের মধ্যেও ধরে না। কেমনে? আমি প্রতিদিন উঠি আল্লাহর নির্দেশে, ডুবিও আল্লাহর নির্দেশে, কিন্তু ফতেহ খাইবরের দিন, যেদিন আমি উঠেছিলাম আমার নবীর ইশারায় উদ্দেশ্যে, আমার নবীর নির্দেশে, ডুবেছিলা কখন, কত সময়ের পরে তুমি ডুববা? করে, আরে বেটা বেকলের হেডমাস্টার, ডুবার পারমিশন তো আমার কাছে নাই, আমি দারোয়ান, আমাকে গেটে দাঁড়া করায় রেখেছে পাহারা দেওয়ার জন্য। যখন বলে তোমার আর পাহারার প্রয়োজন নাই, চলে যাও, যেতে পারবো। এই বেকুব, উঠেছি নবীর নির্দেশে, ডুববো আলীর নির্দেশে। আলীকে জিজ্ঞেস করো, উনার 4 রাকাত নামাজ পড়তে যদি 5 মিনিট লাগে, আমি 5 মিনিট পরে ডুববো, 5 ঘন্টা লাগলে 5 ঘন্টা পরে ডুববো, কারণ আলীর নামাজ যতক্ষণ শেষ না হবে আমি সূর্য ততক্ষণ ডুবার পারমিশন না। আল্লাহু আকবার বলেন। इसलिए खुदा ने फरमाया मुहम्मदुर रसूलुल्लाह, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এমন এক নবী ও রাসূল, এমন এক হাবিব আমি তোমাদের জন্য নির্বাচিত করেছি। আমার হাবিবের কদম বকদম, আমার নবীর আদর্শে আদর্শিত, আমার নবীর চরিত্রে চরিত্রবান, আমার নবীর সুন্নায় যদি তোমার জীবনকে গড়ো, দুনিয়াও তোমার জন্য কামিয়াব, আখিরাতও তোমার জন্য কামিয়াব। আমরা নবীর রঙে রঙিন হতে চাই কি চাই না? বড় আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন আমিন। শেষ করে দেব। হুজুর আসবেন না? হুজুর আসতেছে। আল্লাহুম্মা রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আই মাওলাই করিম, আজকের মাহফিলকে কবুল ফরমাও। আই মাওলা, উলামায়ে কেরামের হাজিরিকে কবুল ফরমাও। বিশেষ করে আজকের যিনি মেহমান বহু দূর থেকে এসেছেন, মাওলা উনি মুসাফির, আল্লাহ ওনার উসিলায় আমাদের দোয়া ও মুনাজাতকে কবুল ফরমাও। বিশেষ করে আল্লাহ এই এলাকার নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র, এই এলাকার ডায়মন্ড, গৌরব, অহংকার, আল্লাহ মঞ্জুল আলী সাহেব কিবলার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও। আল্লাহ আমাদের পীর মুর্শিদ আল্লামা বড় সাহেব কিবলা সহ সকল সাহাবজাদাদের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও। আই মাওলা, এই অত্র এলাকার মধ্যে, রস্তমপুর এলাকা, মঞ্জুলাল এলাকা, দক্ষিণ সুরমার মধ্যে যত বন্দাবান্দি অন্ধকার কবরের মধ্যে শুয়ে রয়েছে, আই মাওলা তুমি তোমার হাবিবের কদম মুবারাকার সদকায়, নালাইন শরীফাইনের সদকায়, আই মাওলা আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও। আই মাওলা আমাদেরকে জীবনে একবার হলেও হারামাইন শরীফাইনের জিয়ারা নসিব ফরমাও। আল্লাহ তোমার হাবিবের সাথে কত না উম্মতের দিদার হয়েছে। আল্লাহ ফতে আলী রসুল নামার দিদার হয়েছে, গৌসে আজমের দিদার হয়েছে, গৌসুল কবিরের দিদার হয়েছে, আব্দুল হক মুহাদ্দিস দেলবি আলাইহির রাহমা ও রিয়াদুল রিদওয়ানের দিদার হয়েছে। আই আল্লাহ, আমরাও তো তোমার নবীর দেওয়ানা, তোমার ওলির দেওয়ানা। আল্লাহ তুমি আমাদের ঘরের এই কোণে ঘরের মধ্যে, বাঙ্গা ঘরের মধ্যে, আল্লাহ এই কুরের ঘরের মধ্যে তুমি দয়া করে মেহেরবানি করে তোমার নবীর দিদারে মোস্তফা দিয়ে আমাদের জীবনকে মালামাল বানিয়ে দাও। আই মাওলা, আমি গুনেগার দীর্ঘ পথ অতিক্রম করে আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। আল্লাহর এই মুসারগাঁও কিছুক্ষণ কথা বলে আল্লাহ আমি গুনেগারকে নিরাপদে পৌঁছার তৌফিক দান করো। আমার বাবারা বড় মহব্বত করে নিয়ে আমায়
গুনাহগারকে দাওয়াত করেছেন আঞ্জুমান, তালামিজের বাইরা, এলাকার মুরব্বীরা, আল্লাহ ওনাদের এই মহব্বতকে দুনিয়া আখিরাতের মধ্যে উভয়ের জন্য নাজাতের ব্যবস্থা বানিয়ে দাও। আল্লাহ আমার মুসাফির হুজুর কিবলার ওনার হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আল্লাহ ওনাকে বারবার সফর করে আল্লাহ দ্বীনের দায়ী হিসেবে তুমি কবুল ফরমাও। আমি গুনেগারের 10টা প্রতিষ্ঠান আলিম ফাজিল সহ আল্লাহ আমার এই প্রতিষ্ঠান আঞ্জুমানকে কবুল ফরমাও। আল্লাহ এতিমখানাগুলিকে কবুল ফরমাও। আল্লাহ কারিয়ানার সেন্টারগুলিকে কবুল ফরমাও। বিশেষ করে আল্লাহ সাব কিবলার দরজাত্রে বুলন্দ করে দাও। ওনার রুহানি তাওয়াজ্জু দিয়ে আমাদেরকে তুমি মালামাল বানিয়ে দাও। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া নূরি জামালিহি ওয়া নূরি মুলকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।